ঘাটি সাগরে ওই আমি নাচিয়া নাচিয়া যাবো গো ছয় ঘাটি সাগরে। চলে এসেছি ছয়ঘাটি সাগরে। তার আগে বেহুলাকে পরীক্ষা করবার জন্য এই রাস্তার মাঝে আমি বসে থাকবো। তাই তো মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, ওই ছয়ঘাটি সাগরে স্নান করতে যাবো বলে। আর বিলম্ব নয়, আমার সখীকে ডাকবো। কোথায় সখী? যাই সখী। আমাকে ডেকেছে সখী? তোমায় নিয়ে না আমি আজকে ছয়ঘাটি সাগরে যাবো স্নান করতে। করতে যাবো? তুমি আমার সাথে যাবে? হ্যাঁ যাবো। বেশ চলো, আমরা দুইজনে একসাথে যাবো। যাবো? হ্যাঁ তবে তোমার কণ্ঠে কতদিন মিষ্টি কণ্ঠে একটাও গান শুনিনি, বলো তো। তুমি একটি গান তাই বুঝি? ধরো। বেশ, আমি গান করবো আর তুমি নাচবে, কেমন? হ্যাঁ। গোকুল চাপাই ডাকিলো সই, যেন হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। গোকুল চাপাই ডাকিলো সই, গোকুল চাপাই ডাকিলো সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে।
শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে গোকুল চাপাই ডাকিলো সই গোকুল চাপাই ডাকিলো সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে বলো চলো কিছু দূর গেলেই আমরা ছয়ঘাটি সাগর পাবো সেখানে স্নান করে আমরা চলে যাব কেমন সখী আমরা তো চলে এসেছি বেশ সখী তুমি গোনো গোনারে ছন্দে ছন্দে আমরা জলে জম্প দিয়ে স্নান করবো বেশ চলো 1 2 3 সখী কি হলো সখী তুমি কি কিছু দেখছো সম্মুখে হ্যাঁ দেখো সখী জিজ্ঞাসা করো না এই বুড়ি এই কি হলো রে চুরি? তুই এই ঘাটে কি করছিস? এই ঘাটে আমি স্নান করতে এসেছি। ছাড় এই ঘাট থেকে দূরে যা। তুই কেন এসেছিস রে চুরি? দেখতে পাস না চোখে কানা নাকি তুই? তুই কি কানা নাকি? অন্য ঘাটে যা, দেখছিস না আমি আগে এসেছি। কি বলছে দেখো, জানো ওই সখী? বুড়িকে কিন্তু মেরে আমি দাঁত ভেঙে দিব। না সখী, এই চুরি, কি রে বুড়ি? ফাটার ফাট করলে মুখে লাঠি ঢুকিয়ে কি দিব। করবি তুই? ছোট মুখে বড় কথা। আরে বুড়ি রে আমার, বিধা মানুষের সাথে ওইভাবে কথা বলতে কেন নেই। বলবো না সখী? প্রথম বাদাই আমার কি মন বলছে জানো? কি বলে? আরে কারে ঘরে রে কালিয়ারে চা ঘাটে করে আলো রে। আর প্রথম ঘাটে দেখি সখী রে চন্দনীর ফোঁটারে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে ধান দুবার চিটারে। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে আলপনের ফোঁটারে। বলো একটি সখী। করে সমস্ত ঘাটে আমরা শেষ করেছি। এই ঘাটে যদি স্নান করতে না পারি আমাদের নারীত্ব কুলে জন্ম নেওয়া বৃথাই যাবে সখী। না সখী না, আমরা এক এক করে পঞ্চম ঘাট ঘুরেছি, তবে আরেকটি ঘাট বাকি রয়েছে। চলো আমরা সেই ঘাটে স্নান করব। বেশ চলো। বেশ চলো, এই যে সখী চলো। গোনো সখী। 1 2 3। এ কি বেহুলা, আজ তোর রূপের অহংকারী তোর অঙ্গের জলে আমার মস্তকে দিলি, তাই তোকে আমি করলাম চরমে অভিশাপ। বীর আপনি বাসুর ঘরে দংসাবি জড়িপতিকে পদ্মার কালে ভুজঙ্গি। ও গো বুড়িমা, অমন করে অভিশাপ করো না তুমি আমায়। একটিবার আমায় ক্ষমা করো না। আমি তো ইচ্ছে করে আমার পদচল তোমার চরণে অঙ্গে দেইনি মা। না বেহুলা, তোর ক্ষমা হবে না। যেই অপরাধ করেছিস এই অপরাধের ক্ষমা নেই। ও গো বুড়িমা, বলো না
একই নারীর জীবনের সম্পদ হচ্ছে সব থেকে বড় মূল্য স্বামী। যেই নারীর জীবন থেকে যদি স্বামী হারিয়ে যায়, সেই নারীর চারিদিক সে অন্ধকার। ওগো বুড়িমা, একটিবার আমায় ক্ষমা করো না, আমি তো কোনো অপরাধ করিনি। না, তোর ক্ষমা হবে না বেহুলা, তোর ক্ষমা হবে না। ওগো বুড়িমা, বলো না, আমি অপরের কন্যা না হয়ে যদি তোমার কন্যা হতাম, তাহলে পারতে অমন ভাবে অবিশ্বাস করতে, আমায় বলো না। বেহুলা, তুমি তুমি যদি আমার কন্যা হতে, তাহলে এমনি ভাবে অপমান করতে না আমায়। আমায় একটু বাড়ি ক্ষমা করে জননী। ও বিধা ব্রাহ্মণী গো, ও বিধা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষ দিলে ও তোমার অঙ্গে নাই পরে গোমা, আমায় বিনা দোষ দিলে ও বিনা। তোমার চরণ আমো গোমা, আমায় বিনা দোষ দিলে ও ভিসা। ভরা ভাতের হারি গোমা, আমায় বিনা দোষ দিলে ও বিশা।
বলার পরেও যখন তুমি আমায় ক্ষমা করলে না, তবে শুনে রেখো মা, স্বামী যদি মরে বড় এই রাত্রিকালে আমিও তোমায় অভিশাপ করলাম জননী। তোমার ভিক্ষে হবে না মামর পতি মরে না যে আলে, যতদিন আমার পতিকে আমি ফিরে পাবো না ততদিন তুমি কারো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভিক্ষে পাবে না মা। এখনো সখী অহংকারের আকাশ বেকুলো আমার। তবে শোনো, আমি আবার তোমায় সখী পরীক্ষা করব। এই যে আমি মরা শোল মাছ দিলাম তোমার, এই মরা শোল মাছ যদি জীবিত করতে পারো, জীবিত করে এই জলে থাকতে পারো, তাহলে আমি তোমাকে সত্যি বলে আমি ভাবতে পারবো যে সত্যই তুমি সত্যি। আমি কোনোদিনও করতে সমর্থন করিনি যে মানব হয়ে ওই মৃত্যু প্রাণী ফিরিয়ে দিতে পারে। আমি কিভাবে পারবো বলো না জননী? সে আমি কি করে বলবো বেহুলা, যে তুমি কি করে অসাধ্য কাজ তুমি সাধন করবে? তবে দাও আমার হস্ত তুলে দাও। এই যে নাও। আরে ভাগ্য আমার, আজকে দিনে অভিশাপ পেয়ে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো ওই বাসর ঘরে। এই মৃত্যু মস্যনাকে প্রাণে ফিরিয়ে দিতে হবে আমার। ওগো মা মনুষ্য দেবী, তুমি আমায় বলেছিলে মা, আমি যখনই বিপদে পড়বো তোমায় স্মরণ করলে নাকি আমার এটাকে সাড়া দেবে। আজকে দিনে বিপদে পড়েছি মা, এই মৃত্যু মস্য প্রাণে ফিরাতে চলেছি। তোমার নামে স্মরণ করবো জননী। জয় জয় মা মনুষ্য দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়। কি বেহুলা, আমি সত্যি পরীক্ষা করে জানতে পারলাম সত্য তুমি সত্যি। তবে তুমি যত সত্যি হও বেহুলা, আমার অভিশাপে অলঙ্ঘনে ভাবি না তোমার পতিকে তুমি ফিরে পাবে। তবে 6 মাস 6 দিন তুমি সাগরে ভাসবে, ভাসতে ভাসতে দেবপুরে যাবে। ওই দেবপুরে গিয়ে তুমি তারপরে তোমার স্বামীর বাগদান ফিরে পাবে, ফিরে তারপর তুমি দেশে ফিরবে। এই আমি অভিশাপই করে গেলাম। বলো সখী, ওই বৃদ্ধা বাবুরা আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। সত্য সখী, হায়রে ভাগ্য আমার সখী রে, কেন এসেছিলাম আমি স্নান করতে এই ছয়ঘাটি সাগরে। আমার মতো ভাগ্যবতী নারী কয়জন আছে বলো না? এমন কথা বলো না সখী। আমার বিবাহ সত্য, কিন্তু ওই বাসর ঘরে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো এটা আমি আগে থেকে জেনে গেলাম। আজকে দিন আমি গৃহে ফিরে যাবো না রে সখী। তোরাই ফিরে যাও গো সখী, আবার যাওয়া তোরাই ফিরে যাও গো সখী, আবার যাওয়া হলো তোমরাই বলো মাতারে, বেলা ফিরে এলো না সখী, আমার যাওয়া হলো না। আমি যাব না রে সখী, বলো সখী, সেই অভিশাপ পেয়েছি। এই মুখ নিয়ে মা জননীর কাছে আমি কিভাবে যাব? তাই এই প্রাণকে আমি বিসর্জন করবো গঙ্গার সখী দাঁড়াও। সখী, জানো সখী, এই সুন্দর পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে সে যদি একবার আত্মহত্যা করে তার নরকে উঠাই হয় না, বলতে পারো সখী। আর তুমি যদি আজ এই গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন দাও, গৃহ মাঝারে গিয়ে তোমার পিতা মাতাকে আমরা কি জবাব দিব? সখী, তবে আমায় কথা দাও, এই অভিশাপের কথা কোনোদিন কাউকে বলবে না। বেশ সখী, চলো আমায় নিয়ে চলো সখী। চলো সখী।